আধুনিক ডেটিংয়ের জগৎটা সত্যি বলতে বেশ জটিল, আর ইন্টারনেটে তো এই নিয়ে মতামতেরও কোনো অভাব নেই। তো আজকে আমরা ঠিক এমনই একটা প্রভাবশালী দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবো, যেটা কিনা জেন্ডার ডাইনামিক্সকে একদম অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখছে। চলুন গভীরে গিয়ে দেখি এর মূল কথাটা আসলে কি। এই আলোচনাটা শুরুই হচ্ছে বেশ শক্তিশালী আর কিছুটা উস্কানিমূলক একটা ধারণা দিয়ে। একবার ভেবে দেখুন তো, যদি বলা হয় যে সম্পর্ক নিয়ে এতদিন ধরে আমরা যা যা শিখে এসেছি সেই নিয়মগুলো এখন আর কোনো কাজেই আসছে না, এই দৃষ্টিভঙ্গির এটাই হলো মূল ভিত্তি। পুরনো খেলার নিয়ম এখন বাতিল হয়ে গেছে। বেশ, যদি পুরনো নিয়মগুলো ভেঙেই গিয়ে থাকে, তাহলে তার জায়গায় নতুন কি এসেছে? এখানেই আমরা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনে ঢুকছি। এই সোর্সের মতে সম্পর্কের ভিত্তি এখন আর ভালোবাসা বা সংযোগ নয়, বরং সেটা একটা লিভারেজের খেলায় পরিণত হয়েছে। তো এই দৃষ্টিভঙ্গির মূল যুক্তিটা কি? সোজা কথায়, অনেক পুরুষ এখন ভাবছে যে তারা এমন একটা খেলায় হেরে যাচ্ছে যার নিয়ম কানুনই তাদের জানা নেই। মানে তাদের তো শেখানো হয়েছিল যে একটা সম্পর্কের ভিত্তি হলো বিশ্বস্ততা, ত্যাগ, সুরক্ষা, এই জিনিসগুলো। কিন্তু এখন মনে হচ্ছে যেন এই গুণগুলোর আর তেমন কোনো দামই নেই। পুরো খেলার মাঠটাই যেন আমূল বদলে গেছে। এই পরিবর্তনটা কিন্তু আসলেই চোখে পড়ার মতো। আগে যেখানে সম্পর্ক তৈরি হতো অনুগত বা সংযোগের মতো গভীর অনুভূতির উপর, এখন সেখানে জায়গা করে নিয়েছে লিভারেজ আর প্রতিযোগিতার মতো শব্দ। এটা কিন্তু শুধু সামান্য কোনো বদল নয়, এটা সম্পর্কের ধারণার একেবারে মূল কাঠামোটাকেই নাড়িয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। তাহলে এই যে লিভারেজ শব্দটা আমরা শুনছি, এটা আসলে কি? এই সোর্সের মতে এটাই এখন সম্পর্কের নতুন চালিকা শক্তি। এর মানে হলো একটা সম্পর্কে কার ক্ষমতা বেশি, কার কাছে বেশি অপশন আছে। ভালোবাসা বা প্রতিশ্রুতির বদলে সম্পর্কগুলো এখন অনেকটা লেনদেনের মতো হয়ে গেছে, কে কার জন্য কি করতে পারে তার উপর ভিত্তি করে। কিন্তু প্রশ্নটা হলো, সম্পর্কের এই খেলাটা হঠাৎ করে এমন লেনদেন ভিত্তিক বা লিভারেজ নির্ভর হয়ে উঠল কেন? এর পেছনের আসল কারণটা কি? এখানে সোশ্যাল মিডিয়ার ভূমিকা চলে আসে। চলুন দেখি কিভাবে মনোযোগ বা অ্যাটেনশন সম্পর্কের দুনিয়ায় নতুন মুদ্রায় পরিণত হয়েছে। সোর্সটি একটা বেশ ইন্টারেস্টিং ধারণা সামনে আনছে, যাকে বলা হচ্ছে মনোযোগের অর্থনীতি বা অ্যাটেনশন ইকোনমি। ভাবুন তো, মনোযোগ যেন টাকা বা মুদ্রার মতো একটা জিনিস। সোশ্যাল মিডিয়ার এই যুগে এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী নারীরা এই মনোযোগ তৈরি করছে, আর পুরুষরা সেটা পাওয়ার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করছে, ঠিক যেমন ক্রেতারা কোনো পণ্যের জন্য করে থাকে। এই স্লাইডটা যেন সেই বৈধতার বাজারের একটা জ্বলজ্বন্ত ছবি আমাদের সামনে তুলে ধরে। ইনস্টাগ্রাম বা টিকটকের মতো প্ল্যাটফর্মে লাইক, কমেন্ট, ফলোয়ারের সংখ্যাই যেন এখন সাফল্যের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। সোর্সের যুক্তি হল, এই ডিজিটাল মনোযোগের আকর্ষণ এতটাই তীব্র যে এটা অনেক সময় বাস্তব জীবনের গভীর সম্পর্কের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানে সোর্সটি একটি বেশ বিতর্কিত দাবি করছে, যা সরাসরি আধুনিক নারীবাদকে লক্ষ্য করে। তাদের মতে স্বাধীনতার যে স্বপ্ন দেখানো হয়েছিল তার ফল হয়েছে ঠিক উল্টো। নারীরা স্বাধীন হওয়ার বদলে ডিজিটাল মনোযোগ এবং সোশ্যাল মিডিয়ায় অন্যের স্বীকৃতির ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। অবশ্যই এটা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, যা নিয়ে অনেক বিতর্কও হতে পারে। আচ্ছা, এতক্ষণ তো আমরা ব্যক্তিগত সম্পর্কের কথা বলছিলাম, কিন্তু এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী এর প্রভাব শুধু ব্যক্তিগত জীবনে আটকে নেই, বরং এটা পুরো সমাজের উপরই গভীর প্রভাব ফেলছে। চলুন দেখি তাদের মতে এই বিশৃঙ্খলার জন্য সমাজকে কী মূল্য দিতে হচ্ছে। এই সোর্সটা তাদের যুক্তিকে আরও শক্ত করতে কিছু সামাজিক ডেটা সামনে আনছে। তাদের দাবিটা হলো, এই যে আমরা চারদিকে দেখছি বিয়ের হার কমছে, ডিভোর্স বাড়ছে, জন্মহার একদম তলানিতে, আর মানসিক স্বাস্থ্যের সংকট মানে একাকিত্ব আর ডিপ্রেশন বাড়ছে, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না। তাদের মতে এই সব কিছুর পেছনেই রয়েছে সম্পর্কের নিয়মের এই বিশাল পরিবর্তনটা। যুক্তিটাকে আরও জোরালো করতে সোর্সটি এবার ইতিহাসের পাতা থেকে উদাহরণ টানছে। তারা বলছে, আমরা এখন যা দেখছি এটা নাকি নতুন কিছু নয়। প্রাচীন রোম, গ্রিস বা পারস্যের মতো মহান সভ্যতাগুলোর পতনের পেছনেও নাকি একই ধরনের প্যাটার্ন ছিল, যখন একটা সমাজ শৃঙ্খলা এবং কর্তব্যের চেয়ে ভোগবিলাস আর তাৎক্ষণিক আনন্দকে বেশি গুরুত্ব দিতে শুরু করে।
এই উক্তিটা তাদের পুরো ঐতিহাসিক যুক্তির সারমর্ম। এটা আসলে একটা সতর্ক বার্তা। ইতিহাস নাকি বারবার দেখিয়েছে যে যখন কোনো সভ্যতা তার আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তখন তার পতন অনিবার্য হয়ে ওঠে। প্রশ্নটা হলো, আমরাও কি সেই একই ভুলের পুনরাবৃত্তি করছি? এতক্ষণ ধরে তো আমরা সমস্যা আর তার ভয়াবহ পরিণতির কথা শুনলাম, কিন্তু সোর্সটি এখানেই থেমে নেই, তার একটা সমাধানের পথও দেখাচ্ছে। তাহলে এই কথিত বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসার উপায়টা কি? চলুন তাদের প্রস্তাবিত পুনর্গঠনের পথ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এখানেই কিন্তু সমাধানের মূল চাবিকাঠিটা লুকিয়ে আছে। সোর্সটি বলছে এই কারচুপপূর্ণ খেলা জেতার চেষ্টা করার কোনো মানেই হয় না। সমাধানটা নারীদের ঘৃণা করা বা সিস্টেমকে দোষ দেয়া নয়, বরং খেলা থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে এনে নিজের পুনর্গঠনে মনোযোগ দেওয়া, মানে বাইরের স্বীকৃতির বদলে ভেতরের শক্তি খুঁজে বের করা। এই পুনর্গঠনের পথটা মূলত 4টে ধাপে ভাগ করা। প্রথমত, খেলা প্রত্যাখ্যান করা, মানে ডিজিটাল স্বীকৃতির পেছনে ছোটাছুটি বন্ধ করা। দ্বিতীয়ত, উদ্দেশ্য খুঁজে বের করা, নিজের জীবনের একটা লক্ষ্য ঠিক করা। তৃতীয়ত, শৃঙ্খলা তৈরি করা, মানে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে শক্তি অর্জন করা। আর সবশেষে উত্তরাধিকার তৈরি করা, অর্থাৎ এমন কিছু সৃষ্টি করা যা নিজের চেয়েও বড় এবং দীর্ঘস্থায়ী। এই শেষ উক্তিটা পুরো দর্শনটাকে এক সুতোয় বেঁধে ফেলে। ঠিক যেমনভাবে ইতিহাসে মহান সভ্যতাগুলো তৈরি হয়েছিল, সেভাবে ব্যক্তিগত জীবনও করতে হবে, অন্যের অনুমোদন পেয়ে নয়, বরং নিজের উদ্দেশ্য পূরণের মাধ্যমে। তাদের মতে যারা শুধু লাইক পেতে চায় তারা নয়, যারা কিছু নির্মাণ করতে চায় তারাই আসলে পৃথিবীকে এগিয়ে নিয়ে যায়। তো সব শেষে এই পুরো আলোচনার পর একটা বেশ বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। এই দৃষ্টিভঙ্গিটা সঠিক হোক বা ভুল, এটা আমাদের একটা জিনিস নিয়ে ভাবতে বাধ্য করে, একটা সমাজে টিকে থাকা কি সত্যি পুরুষ এবং নারী শক্তির ভারসাম্যের ওপর নির্ভর করে? আধুনিক সম্পর্ক এবং সমাজের ভবিষ্যৎ নিয়ে এই বিতর্ক হয়তো চলতেই থাকবে।